হাই ফ্রেন্ডস, চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। সো মথুরা স্টেশন থেকে রাধাকুণ্ড প্রায় 9 কিলোমিটার দূরত্ব হবে। আর এই রাস্তা দিয়ে তোমাদেরকে আসতে হবে রাধাকুণ্ডতে যাওয়ার জন্য। এই রাস্তা দিয়ে তোমরা গোবর্ধনে যেতে পারবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন রাস্তাটা। এই রাস্তা দিয়ে গোবর্ধনে যাওয়ার রাস্তা এটা। এখান থেকে টোটো করে গেলে 10 টাকা ভাড়া নেবে, টোটো করে যেতে পারো। আর রাধাকুণ্ড যাওয়ার রাস্তা এই যে এটা গোবর্ধনের যাওয়ার রাস্তা এটা, আর এটা রাধাকুণ্ড যাওয়ার রাস্তা। রাধাকুণ্ড তো হেঁটে যেতে পারবে, একদম সামনেই আছে। আর গোবর্ধনে গেলে একটু দূর আছে, আমার 10 টাকা ভাড়া নেবে টোটো দিয়ে, টোটো করে যেতে পারবে। ইউপিতে 10 টাকার ফুচকা 5টা দেয়, আর জল থাকে ঠিক 4 রকমের জল। ফুচকার জল থাকে 4 রকমের, আর 10 টাকার 5টা ফুচকা দেয় ইউপিতে। তো আমি এখন চা খাবো। আর এখানে মাটির কাপে চা খেলে 15 টাকা নেয়, আর প্লাস্টিকের কাপে চা খেলে 10 টাকা নেয়। আমাদের এখন প্রসাদ বানানো হচ্ছে, ইনার নাম মধু। রাধে রাধে। প্রায় উনি 200-250 লোকের রান্না উনি একাই করে। ইনার নামও মধু, তো আমার নামও মধু, তোমরা তো জানোই। তো গোবর্ধনে যখন যাবে, তার গোবর্ধন মন্দিরটা হচ্ছে তোমার যেটা শ্রীকৃষ্ণ কেনিয়াঙ্গুলে পর্বতটা ধরে রেখেছিল, সেটাই গোবর্ধন মন্দির। আর তাছাড়া গোবর্ধনে যাওয়ার আগে একটা মন্দির পাবে, এটা শ্রীকৃষ্ণ রাধারই মন্দির। সো ওই মন্দিরটা একা একা দরজা খুলে যায় আর একা একা দরজা বন্ধ হয়ে যায়। ভগবানের ইচ্ছা, যখন উনি চাইবে বন্ধ হবে, যখন চাইবে তখন খুলবে।
তো বেশ কিছুদিন আগে, সেটা আমি এখানকার বাসিন্দার থেকে শুনেছিলাম কথাটা, বেশ কিছুদিন আগে অনেক লোক পুজো করতে ঢুকেছিল মন্দিরের ভিতরে, প্রবেশ করেছিল। তখন দরজাটা বন্ধ হয়ে যায় আর অনেক লোক আটকা পড়ে যায়। তারপর থেকে এইখানে লোক কাউকে ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকে মন্দিরটা দর্শন করতে পারে। তো সেটা আমি আমার এই ভিডিওর মধ্যে দিচ্ছি, সেই মন্দিরটা দেখে নাও, খুব জাগ্রত মন্দির। আর এখানে অনেক বিদেশি লোক আসে বৃন্দাবনে, মথুরায়। তো আমি এখন মথুরায় আছি, এখানে প্রচুর প্রচুর বিদেশি লোক আছে। আর কিন্তু আমরা আমাদের দেশে থেকেও আমরা বৃন্দাবনে আসতে পারি না। আর হয়তো আমি একটা কাজের মাধ্যমে এসেছি, আর আমি যদি কাজ না শিখতাম বা কাজে না আসতাম তাহলে হয়তো আমি আসতে পারতাম না কি, সেটা আমি জানি না। কিন্তু এসে আমার খুব খুব ভালো লাগছে। মনে হয় বৃন্দাবনে, মথুরাতেই শ্রীকৃষ্ণ চলাচল করতেছে এখনও, কিন্তু হয়তো আমরা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় শ্রীকৃষ্ণ এখানেই থাকে, কারণ এখানকার মানুষ খুব মানে ছোট বাচ্চার থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত ঠাকুরের দিকে খুব আস্থা রাখে, খুব ভক্তি তাদের। তো খুব ভালো লাগে। আর এখানে কারোর সঙ্গে কথা বলতে গেলেই শুধু এটাই আসে, রাধে 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 রাধে। তো একদম হ্যাপি আমি, আমার মন বলছে আরও কিছুদিন থেকে যাই। তো দেখি আমার ফ্যামিলিকে নিয়ে আমি এখানে আসবো। তো নেক্সট ব্লগের জন্য তোমরা রেডি থাকো। আর আমার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। ওকে, টাটা। বলো জয় জয় রাধে।